কমেন্ট বক্স আমি বন্ধ করছি যখন সাবিনা কিবরাকে সাইরা আসছে, আমি কিবরাকে নিয়ে ভিডিও বানাইছি, কিবরা আমাকে গোবর টোকানির নামটা দিছে, তখন থেকে আমি হলো এই কমেন্ট বক্স অফ করছি। সেই আমার কমেন্ট বক্স অফ কতদিন হয়েছে। আপনারা যারা কিবরার এবং কি ইত্যাদি ইত্যাদি ভিডিওগুলো দেখছেন, কি ঝড় চলছিল আমাদের বাড়িতে, তখন আমি এই কমেন্ট বক্স বন্ধ করছি। আজকে আমি কি আমার বাড়ির মানুষকে আপনারা আমার কমেন্ট বক্সে আইসা 10টা বকা দিবেন, সেজন্য এতদিনের কমেন্ট বক্সটা যাদের বকা দেন এই কারণে কমেন্ট বক্সটা আমি বন্ধ করছি। আজকে আমার নিজের স্বার্থের জন্য, দেখ তোদেরকে কিভাবে কমেন্ট বক্সে আইসা বকাবকি করে সেটা দেখ, এ কারণে আজকে আমি খুলবো। এতটাই নিমক হারাম এ কারণে খুলবো, আমি খুলতে পারলাম না। কিন্তু ওদের কমেন্ট বক্সগুলো হাইড করা, ওদের এতদিন আপনারা দেখছেন যে কমেন্টগুলো শুধু ওদের প্রশংসা প্রশংসা প্রশংসা, সেই কমেন্টগুলো বের করতো, ঠিক আছে। এখন ওরা ভুলে গেছে, ওদের প্রশংসা বাদ দিয়েও ওরা ভুলে গেছে খুকিকে নিয়ে কারা কোন কথাগুলো বলছে, খুকিকে নিয়ে কারা কোন কথাগুলো বলছে, সেই কমেন্টগুলো শুধু বের করে, শুধু বের করে। এবং কি কমেন্ট বক্সের মানে অ্যাপ্লাই দেয়, যে রিপ্লাই দেয়, যে এই যে অ্যাপ্লাই বললাম এটা আমি আর মানে মিস্টেক হয়েছে, রিপ্লাই দেয়। আপনারা গত কয়েকদিন ধরে দেখতে পারতেছেন আমাদের সাবিনার কমেন্ট বক্সে, ঠিক আছে। টাইটেল দেখতে পারতেছেন আমার ভাসুরের, টাইটেল দেখবেন আমার বড় ননদের। আমি বলছি যে ভাই আমাদেরকে শান্তিতে থাকতে দে, কারণ আমাদেরকে তো শান্তিতে থাকতে দিবে না। এখানে যদি আমাকে যদি শান্তিতে থাকতে দেয় তাহলে এরা কি করবে বলুন তো, কি করবে এরা? তো এজন্য আমাকে শান্তিতে থাকতে দিবে না। আর আমিও এখন নিজের মানে অশান্তিটারে মনে করে নিচ্ছি, যে এটাই আমার ভিডিওর সামনে বসছি। আপনাদের একটা কথা বলি, কথাটা আবারও অন্য জায়গায় তো মিথ্যা হইতে পারে। আমার বড় ভাসুরের বউ চলে গেল, কয়েক মাস জাজিরাতে রইল। জাজিরাতে থাকার পরে বাড়িতে আসলো, আমার বড় ভাসুরের শাশুড়ি আসলো, আইসা আমাকে বললো ডাক দিয়া, খুকি যা যাই হয়েছে আমার মেয়েকে তুমি ওই বিল্ডিংয়ের অর্ধেক দিয়ে দাও, তারপরে আমার মেয়ে থাকুক ওই বিল্ডিংয়ে, ওর ছেলে মেয়েকে নিয়ে এই টিনের ঘরে ডরায়, শাইন ঠিক মতন বাড়িতে থাকে না, তুমি ওই বিল্ডিংয়ের অর্ধেক দিয়ে দাও, আমার মেয়ে আস্তে আস্তে টাকা দিয়ে দিব না। তখন আমি আর কিছু উত্তর দিলাম না। তো আমি আমার শাশুড়ির তখন বললাম, আমার শাশুড়িকে যখন বললাম তখন মিম ছিল, মিম বললো কেন তার মেয়েকে আপনি অর্ধেক কেন দিতে যাবেন, এটা কখনো করবেন না ভাবি, কেন দিতে যাবেন, তারা কইরা নেক, আর আপনি কি ওনাদের সাথে চলতে পারবেন? আপনি এইসব কাজ কখনো করবেন না, ঠিক আছে। তো সেখান থেকেই হইলো হয়তো বা শুনতে পারছে যে আমি বিল্ডিংয়ের ভাগ দিব না, হ্যাঁ আমি কেন আমার নিজের টাকাটা করে আমি আরেকজনকে বিল্ডিং দিব, সেখান থেকে আমি ওনাদের কাছে কালার, তো আমাকে কালার বানাই আর কি করবে বলেন, কি করবে? কারণ আমার যা দেওয়ার দিচ্ছি আর কোনো কিছু আমি দিব না কাউকে, না কাউকে না। কেউ যদি আমাকে আজকে বলে যে ধরেন সাপোজ আমি যেমন মানুষকে এই যে টাকা পয়সা দিয়ে আমার আত্মসম্মান আমার মান সম্মান খেয়ে ফেলছে, এখন যদি কোনো মানে একটা অসহায় ব্যক্তি এসে বলে যে খুকি আমাকে 10টা টাকা ধার দাও, আমি তাকে একদম কথা শুনে টাকাটা দিব। যেমন ধরেন ভাই আমি টাকাটা তোমাকে দিলাম, তুমি টাকাটা নিছো ঠিক আছে, কিন্তু আমাকে কিন্তু আমি একজনকে টাকা ধার দিছি বা অমুককে অমুক কিছু করছি, তারা কিন্তু আমাকে এভাবে কথা শুনাইছে, আমি কিন্তু তোমার কাছে যাই টাকা চাবো না, সময় মতো নাই আমার দিয়া যাইবা, এভাবে আমি বলে দিব, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করি। আর আজকের ব্লগটা এই তো গলাটা একদম বসে গেছে, কালকে হইলো বাসায় গেছিলাম বাড়িতে যাওয়া হইলো ঝুঁকাই অনেকগুলো আম পাড়ছি, প্রচণ্ড পরিমাণে গরমের থেকে আমার আবার গলা বসছে। আমার যেহেতু মানে গরম তারপর ঠান্ডা থেকে মানে আমার কণ্ঠটা বসে যায়, এটা মানে 6-7 মাস বলতে কি মানে 7-8 মাস বা 1 বছর হয়ে যাব এরকম হইতেছে। তো যাই হোক, আমি একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। আমার কালকের একটা ব্লগে আমি যে ব্লগটা বাড়িতে গেছিলাম সেই ব্লগটা হইলো আম টোকারের সময় আমার মানহাকে মানে মানহা খালি গায়ে ছিল, ক্যামেরায় চলে আসছে, আমি হয়তো বা ওরকম করে দেখিও নাই। তো সেই জন্য আমার ওই ভিডিওটাকে মানে মেরে দিছে, কি বলে কপিরাইট স্ট্রাইক দিছে। তো এই কারণে হয়তো অনেকেই দেখতে পারতেছেন না আমার ব্লগটা। তো যাই হোক, আমি যে কথাগুলো নিয়ে আসছি সেই কথাটা হইলো যে মানুষকে ছোট করার কিছু মানে কাহিনী থাকতে হয়, কিছু অ্যালিগেশন থাকতে হয়, তারপরে মানুষকে ছোট করে। হ্যাঁ, তো আমার দিক থেকে যতগুলো ভিডিও আসছে ততগুলো ভিডিওতে আপনারা দেখছেন যে আমাকে বারে বারে বেয়াদব বলা হয়েছে, মূর্খ বলা হয়েছে, অশিক্ষিত বলা হয়েছে, তারপরে দেন ইত্যাদি ইত্যাদি মিলিয়ে আরও যা মানে ছিল সবগুলোই বলা হয়েছে। আমি বলি কি যে আপনাদের আমার মানে
যারা আমাকে বলছে তাদেরকে বলি না, আপনারা যারা আমাকে দেখেন তাদেরকে আমি বলবো যে আমার মানে আমি হয়তোবা কোনো করি নাই, কি বলে, কোনো সার্টিফিকেট নাই আমার। হ্যাঁ, আমার গলার কণ্ঠের কারণ না, আমার কথা যদি একটু জোরে না বলি তাহলে এগুলো ফাইসা যায়, মানে বোঝা যাবে না। তো আমার হয়তো বা কোনো সার্টিফিকেট নেই নাকি, তারপরে ধরেন আমার কোনো মানে উঁচু লেভেলের শিক্ষাগত যোগ্যতা নেই, তার মানে কি আমি মূর্খ? তার মানে কি আমি অশিক্ষিত? তো আমি যে স্কুল থেকে আমি পড়ছি, আমার বাবা মা, আমি যখন থেকে কথা শিখছি তখন থেকে আমাকে মক্তবে পাঠাইছে পড়ার জন্য, আমি মক্তব যায় পড়ছি। তো আমি এই কি যেন আপনাদের সামনে কি কোনো ভিডিও বানাবো হাদিস বিক্রি করে খাওয়ার জন্য, হাদিস বলার জন্য না? এখানে কোরআন তেলাওয়াত করা হয়, যে আমি কোরআন তেলাওয়াত করে শোনাবো, যে এখানে কোরআন তেলাওয়াত করা হইতেছে। তো যাই হোক, আমাকে আপনারা যে রকম করেই নিছেন সেটা আমি হজম করে নিব। কারণ কি, একটা কথাই আছে, যেখানে বেল পোড়া দেয় সেই ছাইটা আগে দেখে, তারপর বেলটা ছিদ্র করে দেওয়া হয়, যাতে যদি বাস্ট হয় মানে পুড়ে, তাহলে যেন সুন্দরভাবে পুড়ে। বেল যদি ছিদ্র করে না দেন তাহলে ওই বেলটা কি হবে জানেন, মানে ফাইটা উপরে উঠে যাব। তো মানুষকে ছোট বলার জন্য, ছোট করার জন্য কিছু অ্যালিগেশন থাকতে হবে, সে বলতে পারবে যে হ্যাঁ এরে বলতেছে। আচ্ছা শোনেন, আমি তো কারো চুলার পাড়ে যাই কখনো ভিডিও বানাই নাই, কারো ঘরে যায় কখনো ভিডিও বানাই নাই, কাউকে টার্গেট করে কখনো ভিডিও বানাই নাই। এই যে আমার বাড়িতে এতগুলো দ্বন্দ্ব, এক একটা পার্ট, এক একটা জিনিস যেহেতু বের হইতেছে, এই জিনিসগুলা কেন বের হইতেছে বলেন, কেন বের হইতেছে? আচ্ছা, আমি ওই বাড়িতে বিয়ে হওয়ার পর থেকে ওই বাড়ির মানুষের সাথে অন্যায় করতেছি, ওই বাড়ির মানুষের সাথে ভালো ব্যবহার করি না, ওই বাড়ির কারোর সাথে আমি যাই না, ঠিক আছে, আমি কারোর সাথে যাই না। আমার কাছে কেন মানুষগুলো যাইতো? আমাকে নিয়ে কেনই তাদের থাকতে হইতো? আমাকে নিয়ে কেনই তাদের আজকে এত আমি খারাপ? এটা আপনাদের বুঝাইতেই হবে, বলেন তো, এটা কেন বুঝাইতেই হবে? আমি যদি কারো চুলার পার যায় ভিডিও বানাইতাম, আমি যদি কারো ঘরে যায় ভিডিও বানাইতাম, আমি যদি কারো মানে মাথার উপরে লবণ থইয়া তাদের বড়ইটাই খাইতাম, তাইলে তারা আমাকে নিয়ে এত কথা বলতে পারতো, এত কিছু করতে পারতো। হ্যাঁ, এখন তাদের চামড়ার মুখ, তারা যা খুশি তাই বলে। হ্যাঁ, আমি বলবো না যে আমিও বলি নাই, আমিও কম বলি নাই, শুধু তাদেরকে পরিমাণ মতো ডোজটা দিছি, পরিমাণ মতো ডোজগুলো পাইয়া তারা আরো মানে বাড়তে চেষ্টা করছে, যে দোষটা তো পরিমাণ মতো হয়ে গেছে, আর একটু উপর দাপ এক কাঠি উপরে উঠাই, এটা চিন্তা করছে। দেখেন, আজকে আমার শাশুড়ির কাছে আমি কেন যাই? আচ্ছা বলেন তো, আপনারা কি 2-4 বার কি শুনছেন কারো ভিডিও থেকে যে আমি আমার শাশুড়ির সাথে ঝগড়া করে ওই বাড়িটা ছেড়ে চলে গেছি, আমি 2 বার ভিন্ন হয়েছি? এটা শুনছেন না গল্পটা, আষাঢ়ের গল্পটা আপনারা এটা শুনছেন, আমি 2 বার ভিন্ন হয়েছি। এই 2 বার ভিন্ন কিন্তু আমি আমার শাশুড়িকে করে দিইনি, আমি আমার শাশুড়ি করে, আমার শাশুড়ি আমাকে করছে। একবার ভিন্ন হয়েছি, আমার শাশুড়ির বড় ছেলের একটা বউ ছিল, সেই বউটা কোনো কাজকর্ম করতো না, উল্টা আরো পরকীয়ায় লিপ্ত হইতেছিল। আমার শ্বশুর বাড়ি থেকে কোনো এটার প্রতি মানে আসতেছিল না, বাট অন্য আরো কিছু বিষয় আছে যেটা নিয়ে সে সবসময় মানে কি বলে মানে প্রতিনিয়ত আমাকে বলতো কি যে আমি আমার শাশুড়ির মেয়ে, আমার শাশুড়ি আমাকে সব দিকটা থেকে করে সাপোর্ট করে, আমার শাশুড়ি আমার শাশুড়ি এই জিনিসগুলো বলতো। তখন আমার শাশুড়ি মানে দুজনের ঝগড়া, যেটা হলো দুজনের ঝগড়া যাতে না লাগে, আমাদের দুজনের ঝগড়া, আমরা কিন্তু কখনো গলা বাইরে ঝগড়া করি নাই, মানে আমার ওই শাশুড়ির আগের ছেলের বউটার সাথে। হ্যাঁ, তো সেখানে আমাদের দুজনের যেন ঝগড়া না লাগে, এই কারণে আমার মানে শ্বশুর বাড়িতে যে কোনো একটা জিনিস, এই যে জিনিসটা হয়েছে, মনে করেন যেই জিনিসটা হয়েছে, এই জিনিসটা হয়তো আজকে আমি না বুঝছি, এই গল্পটা আরেকজনের মুখ থেকে শুনবেন, সে আইসা সুন্দর করে বলবে, সে সুন্দর করে যদি বলে তারপরে মানে বলবে যে আমি শুনছি, সে বলার পরে আমি আবার এই গল্পটা আপনাদেরকে বলবো না যে কিভাবে আমাকে ভিন্ন করে দিচ্ছে। তো যাই হোক, সেখান থেকে ভিন্ন হয়েছি, আবার এই পর্যায়ে আইসা আমার শাশুড়িকে নাকি বলে আমি তুই তুকারি করি, বকা টোকা দিই, এটা একজনের মুখ থেকে শুনছি। শোনার পর আমার মনে হইলো আমি যেই শাশুড়িকে আজ পর্যন্ত মানে মা তুমি বলি নাই, আপনি থেকে তুমি বলি নাই, হ্যাঁ, তবে বলছি লাস্ট আমার শাশুড়ির সাথে আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছিল। মানে এই যে আমাদের বিল্ডিং করলাম, তখন বলতাম মা এটা তাড়াতাড়ি করে দাও তো মা, এটা করতে হবে মা, এটাকে আমি এখন করবো মা, দেখো তো, মানে এরকম একটা নিজে থেকে একটা ফিলিংস ওঠে। মানে হয় না যে নিজের মাকে যখন তুমি করে কথা বলি, শাশুড়ির সাথে আমার সাথে এত ভালো সম্পর্ক, আমি কেন শাশুড়িকে মা বলতে পারবো না?
এরকম থেকে হয়েছে। তো আজকে আবারও মনে করেন সেই আমার শাশুড়ি কিন্তু মানে আমার সাথে থাকবে না, ভিন্ন হবে, যার যারটা সে খাক, ভালো খাবে। আমার শ্বশুরকে নিয়ে সে আমাদেরকে ভালো রাখতে চাইছে, আমার শ্বশুরকে নিয়ে সে ভালো থাকতে চাইছে। তো সেই ভিন্নটা আমাদের একটা ড্রামা হয়ে গেল, হ্যাঁ, ড্রামা হয়ে গেল। তারপরে এখন আমার শাশুড়ির কাছে আমি কেন যাই, আমি কেন বাড়িতে যাইয়া মানে থাকি না, আমি খারাপ দিকে এই জন্য আমি চলে আসছি। আমি বাড়িতে যাই কেন থাকি না, বাড়িতে যাওয়া যেন আমি কি যেন ভিডিও বানাই, বাট বাড়িতে যাওয়া যেন আমি মানে এটার করি, সলিউশন বের করি, যাতে মানে এই দূরে থেকে টাকা ইনকাম করার জন্য এগুলো যেন না করি। আচ্ছা শোনেন, আপনাদেরকে বলি, আপনারা আমার ভিডিও যারা না দেখছেন, যারা দেখছেন আরেকবার তারা গিয়ে অতি বিলম্বে তারা গিয়ে হইলো আমার ভিডিওগুলো দেখবেন, যে আমি কতবার বাড়িতে গেলাম, আমি বাড়ি থেকে আরও গেছি, বাড়ি থেকে কেউকে ডাকছি, বাড়িতে যাই আর মানে থাকছি, যে আমার সাথে কে কথা বলবো সেটা নিয়ে আমি কথা না বলছি। তো এই যে আপনাদেরকে বলে যে এই কি যেন আমাকে নিয়ে যদি একটা ভিডিও দেয় তাহলে আমি 3টা ভিডিও দিব, 3টা ভিডিও দিব, সেই ব্যক্তিটারই আমি বললাম। আমি আজকে সেই ব্যক্তিটাকে আমি বলতেছি, আমি যে একটা ভিডিও বানাইছি, সে 2-3টা ভিডিও বানানোর পর আমি একটা ভিডিও বানাইছি যে আমাদের সম্পর্কগুলো ছিল এরকম। আমি যখন খাইতে বসতাম তখন জালকে ছাড়া খাইতাম না, জাল যখন খাইতে বসতাম তাকে ছাড়া খাইতাম না, এবং কি আমরা এমন একটা সময় গেছে 600 টাকা 3 পিস পরে ঈদ করছি। এখানে তার সাথে কিন্তু আমার ঝগড়ার কোনো কারণ আসে নাই, না, ঝগড়ার কোনো কারণ আসে নাই। আর আমি তাকে বলি নাই যে আমার টাকা দিয়েই তারে আমি কিনা দিচ্ছি, এটাও বলি নাই। হ্যাঁ, সে কি করলো, এটার একটা মানে অ্যাটাক করলো, ঠিক আছে, এটার একটা অ্যাটাক করলো আমাকে, যে তার স্বামী 10,000 টাকা দিছে। সেই আমি পরের ভিডিওতেও বললাম যে আমার আদৌ মনে নাই তার স্বামী 10,000 টাকা দিচ্ছে। সেটা আমার স্বামীরে জিজ্ঞেস করলাম, আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম, দুজন মানুষ না করলো। আমি তো জানিই দেয় নাই, তারপর আমি শিওর হওয়ার জন্য আমার স্বামীকে, আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম, দুজন মানুষই না করলো। সেই জায়গায় আজ সে একা, আমরা 3টা মানুষ মিথ্যা, আমরা 3টা মানুষ মিথ্যা, সে একলা সত্যি। বুঝতে পারছেন তো, সে একাই সত্যি। আচ্ছা, সংসারে যদি 10,000 টাকা তার স্বামী দিয়ে থাকে, একটা মানুষের ঈদের সময় তার দাদিকে কাপড় দিলাম, তার মাকে দিলাম, সেটাও মানে বললো না আপনাদেরকে, তার মাকেও যে দিছি সেটা বলে নাই। তারপরে তার দাদিকে কাপড় দিছি, সেমাই সুজি কিনা দিয়ে আসছি। আচ্ছা শোনেন, তার দাদির একটা কাপড় তো 1000 টাকার কম দেই নাই, 1000 টাকার কম 500 টাকার কাপড় যেটা হয়, সেটা কেমন কাপড় হয় ঈদের ভিতরে আপনারা সবাই জানেন, আমি আর না বলি। তো 1000 টাকার একটা কাপড় দিছি, 500 টাকার কি বলে সেমাই সুজি দিছি, এর চেয়ে কম দিছি, তাহলে ধরেন 250 টাকার দিছি। কত হইলো? 500 আর 250 কত হইলো? 750 টাকা। 750 টাকার যদি একটা মানে তার পিছনে দিছি, তার একটা 600 টাকার কাপড় দিচ্ছি, তারে মানে 600 টাকার একজোড়া জুতা কিনা দিছি, ধরেন 600 টাকারই না দিছি, 300 টাকার দিছি। আপনারা হিসাব করলেন, আমি যদি এটা হিসাব করে আপনাদের বলতে যাই তাহলেও হয়তো আমার ভিডিও তার বেশি কথা বলা হবে। তারে 600 টাকার একজোড়া জুতা দিছি, হ্যাঁ, তারপরে ধরেন অন্য আর কিছু নাই দিছি। সেইবার ঈদে তারে 1000 টাকা আমার স্বামী সালামি দিছে, এটা কিন্তু তার স্বামীর টাকা থেকে দিছে, ঠিক আছে, এটা তার স্বামীর টাকা থেকে দিছে, কারণ আমাদের তো টাকা ছিল না, তার স্বামীর টাকা থেকে দিছে। হ্যাঁ, তো তার ঈদের সালামি 1000 না 2000 টাকা দিছি। তারপরে শ্বশুর শাশুড়িকে নিয়ে ঈদ করছি 2 জালে। শাশুড়িকে 500 টাকার একটা 3 পিস কিনা দিছি, আমি 600 টাকার একটা 3 পিস নিছি। তার দেবরকে ধরেন একটা লুঙ্গি কিনা দিছি 300 টাকা দিয়া। তারপরে তাদের বাড়িতে সেমাই সুজি আনছি। আমাদের কিন্তু এখানে কিছুই নেই, আমরা কোনো টাকাই কামাই নাই, আমাদের কোনো অস্তিত্বই নাই। তো এখন সে কি বলতে চাইতেছে যে তার স্বামীর টাকাটা যদি তার 600 টাকা দেওয়া হয় একটা 3 পিসের যায়, তার দাদিকে যদি একটা কাপড় দেওয়া হয়, তার বাপের বাড়িতে যদি সেমাই সুজি দেওয়া হয়, তাহলে তার স্বামীর টাকাটা যদি তার বাপের বাড়িতেই সব কিছু দেওয়া হইলো, তাকেও দেওয়া হইলো, তাহলে তার মা, তার বাবা, তার ভাই, তার ভাইয়ের বেটারা, তার ভাইয়ের বউ, এরা কি আঠি? আমাকে বলেন, এরা কি আঠি? একটা সংসারে, যৌথ সংসারে যদি তার বাবার বাড়িতে এই জিনিসগুলো দেওয়া হয়, তাহলে কি আমাদের জন্য কি তার 1 টাকা হক নাই যে আমাদেরকে দিবে না? একটা সংসারে এটুক কি তার হক নাই যে এই 10,000 টাকার ভিতরে কি হয়? আমি মেনে নিলাম সে তার জামাই 10,000 টাকাই দিচ্ছে, তো 10,000 টাকার ভিতরে কি তার বাবা মা হক নাই, তার ভাই হক নাই, তার বোনরা হক নাই? শোনেন, মানুষকে যদি গল্প শুনাইতেই আসেন, সেই গল্পের আগে পিছে কি থাকে সেভাবে হইলেও গল্প শুনাইতে আসবে। আপনি ভিডিও বানান, আপনি 4টা করে ভিডিও বানান, তাতে আমার কোনো সমস্যা নেই, আমি একটা জিনিস বলছি না।
মানুষ যদি আমি যদি যে রাস্তাটা হাইটা যাই, আমাকে যদি সম্মান সহকারে জিগাইতে পারে যে খুকি দাঁড়াও, তোমাদের বাড়িতে কি হয়েছে, এগুলো নিয়ে কেন ভিডিও চলতেছে, তখন আমি তাকে বলি যে ভাই, একটা সংসারে ভাই বা বোন, একটা সংসারে থাকতে হইলে নানান পদের ঝামেলা আসে। সেই ঝামেলাটা হয় কি যে পাড়া প্রতিবেশীকে নিয়ে এটার একটা গল্প গুজব করা হয়, ধর এই বাড়ি ওই বাড়ি গাইয়া বেড়ানো হয়। কিন্তু আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, এজন্য একজন আমাকে বলছে, সেটার উত্তর আমি দেই। তারা কি বলে জানেন? তারা আমাকে বলে যে হ্যাঁ, তা তো দেখতেই পারতেছি, তাইলে যে তুমি যে এই যে যাওয়ার পর তুমি তোমার শ্বশুর বাড়িতে এত কিছু করলা, যেটা আমরা ইউটিউবে দেখলাম, যেটা আমরা সামনাসামনি দেখলাম, তোমার তো তার কোনো দামেই নাই, তোমার শ্বশুর বাড়িতে তার কোনো মূল্যই নাই। আমি তখন কি বলি জানেন? আমি তখন বলি যে আমাকে মূল্য দেওয়ার জন্য আমার শ্বশুর শাশুড়ি আছে, আমাকে মূল্য দেওয়ার জন্য আমার স্বামী আছে, আমাকে মূল্য দেওয়ার জন্য আমার পাড়া প্রতিবেশী আছে। আমাকে যদি মনে করেন যে আপনারা আছেন, আর এছাড়া ভাইরার যারা হাজার হাজার দর্শক দেখে, যারা বলে যে খুকি খারাপ, খুকিকে নিয়ে আসো, খুকিকে পাগল বানাইয়া দাও, তারা তো আমার জীবন বিস্তারিত কিছুই জানে না। তারা কি জানে? এগুলো জানে না। কারণ তারা কি করে জানেন? তারা হইল অনেক আগে থেকেই যাদেরকে দেখে আসছে। কারণ ভিডিওর মাধ্যমে কি দেখানো হয় আপনারা শুনতে পারছেন, যে ভিডিওতে দেখানোর জিনিসগুলো হইল কারেক্ট, যে কোন জিনিস এটা হলো দেখানোর যুগ। কিন্তু আমি তো আর ভিডিওতে দেখাই নেই, এটা হলো দেখানোর যুগ। যারা দেখাইছে 1 টাকার একটা সুতা কিনা আপনাদের দেখাইছে, আমি তো 1 টাকার একটা সুতা কিনা দেখাইতে পারি নাই। আমি 1 বস্তা চাল কিনা আমি দেখাইছি, সেটাও দেখাই নাই। রাঁধছি, খাইছি, আনন্দ করছি, এজন্য আমার কোনো গুরুত্ব নাই। আমি যদি এই যে ঘর বাড়ি জায়গা জমি এই জিনিস না কইরা, আমি কি করতাম? মাসে 10,000 টাকা কামাইছি, 5,000 টাকা নিজের সংসারে খাইতাম, আর 5,000 টাকা দিয়া মনে করেন যে আমার বাড়ি থেকে একদম 1 কেজি মিষ্টি, তারপরে 1 প্যাকেট বিস্কিট, তারপরে 1 প্যাকেট চানাচুর ধরেন বা নাই দিলাম, গাড়ি ভাড়া দিয়ে 2 দিন পর পরেই ননদের বাড়িতে যাইতাম, মামা শ্বশুর বাড়িতে যাইতাম, জালের বাপের বাড়ি যাইতাম, সব ভাসুরকে নিয়ে জালেকে নিয়ে একটু ঘুরতে যাইতাম। তাইলে আমাদের ভিতরে থাকতো খুব সুন্দর একটা সুমধুর সম্পর্ক। তাইলে আর আমাকে কেউ বলতে পারতো না যে আমি কারোর জন্য কিছু করি নাই। বুঝতে পারছেন? আমি কারোর জন্য কিচ্ছু করি নাই, এটা বলতে পারতো না। আমি সুন্দরভাবে যাইতাম, ননদের কাছে থাকতাম, ননদের মাথায় বিলি দিতাম, ননদ আমার মাথায় বিলি দিত। তখন আর এতটা সুযোগ করে ননদ আমার বাড়িতে আসতো না, বলতো কি ভাবি তো কালকে গেছে, ভাবি তো আইসা গেছে, তাহলে আর ভাবি রে ভাই বেটা বাপ মারে কি দেখতে যাব, তাহলে 2 দিন পর যাই। 2 দিন পর করতে হইতো কি, আমি যাইতাম তার বাড়িতে 1 দিন, সে আসতো আমার বাড়িতে 1 দিন, মাস শেষে আবার আমি যাইতাম আমার ননদের বাড়িতে 1 দিন। যখন আমি এই বড় ননদের বাড়িতে যাইতাম, ভাবিরা বাড়িতে নেই, কোথায় যাবো? ছোট 2 ননদ বলতো যে ভাবিরা আইসানুক। আবার কি করতাম, ওইখান থেকে আসার পর ছোট ননদদের ফোন দিতাম, যাই আমরা বেড়াই আসছি, আইসা বেড়াই যা। ওরা আসতো বেড়াইতে, ওরা বেড়াই যাইতো। এবার ভাবি তা যাইয়েন, আমি আবারও 2 ননদের বাড়িতে ওই জাজিরা যাইয়া 2 দিন করে মনে করেন যে 4 দিন থাকতাম, বাড়িতে আসতাম, ওই দাদা 8 দিন খাইটা যাইত, সবাইগুলো এভাবে যাইতো। কিন্তু হয়েছে কি, আমি যাই নাই, শাশুড়ি যায় নাই। তবে এখন আমাদেরও মন চাইছে ননদদের দেখতে, হ্যাঁ আস তোরা, আমরা একসাথে গল্পযোগ করি, রান্না বান্না করি, আমাদের কিছু না থাক শাক বাতরাইন দেখাই। ননদদের নিয়ে আসছি আমার বগালে, আমার শাশুড়ির বগালে, ননদরা আসছে। আমাদের সম্পর্কগুলো একটু একটু করে ঝগড়ার সৃষ্টি হয়েছে। সেই ঝগড়ার সৃষ্টির মাঝখানে যেই ব্যক্তি তাদের জন্য কোনো কিছুই করলো না, শুধু আয়সা বাড়িতে 2 দিন রয়েছে, 2 দিনে সব মিলা 1 বেলার বা 2 বেলার থালবাড়ি ধুইছে, সে থালবাড়ি ধুইছে, ঘর দুয়ার ঝাড়ু দিছে, তার ইত্যাদি হয়ে গেছে। ভাই আমি তো কোনোদিন দেখলাম না তোমারে যে আমার ঘরে বসে টেবিলে বসে খাইছো। ননদরা 7 দিন থাকলে 7 দিন ননদের ব্লগে ধরে রইছো, 12 দিন থাকলে 12 দিন ননদের লোকে রইছো। আমি শাশুড়ি তুমি খাইয়া আমরা উঠে গেছি, তুমি থালাবাটি নিয়ে ধুইতে গেছো, বাট খাইয়া আমি আর শাশুড়ি টেবিলে আছি, তুমি ওইখান থেকে টেবিল তো নিয়ে থালাবাটি কটা ধুইতে গেছো। এটা তো কখনোই করো নাই। তুমি আরো বরঞ্চ কি করছো, খাইয়া তাড়াহুড়া করে উঠা যাইয়া আবার বাইরে যায় ননদের সাথে গল্প করছো, নাইলে নিজের ঘরটা গুছাইতে গেছো, নইলে অন্য জিনিসে তুমি রইছো। কখনো তো বলো নাই যে আমার জাল রান্না বান্না করছে, আমরা এখন খাইতে বসছি, আজকে তাড়াতাড়ি থালাবাটি কটা আমি ধুইতে নিয়ে যাই। সেই সম্মানটা তো আমাকে কখনো দাও না। আমি ছোট জাল হিসাবে আমাকে শিখাইতে আসো যে তুমি সম্মানীয় ব্যক্তি, তুমি সম্মান দিতে জানো, আমি তোমাকে সম্মান দেই নাই, এই জন্য তুমি আজকে আমাকে সম্মান দিবা না। তোমার তো আমি সম্মানের আশা করি না, কারণ তুমি তখন কখনো আমাদেরকে নিয়ে ভাবো নাই,
কখনো ভাবো না আজকে সোশ্যাল মিডিয়াতে শুধু টাকা কামাইতে পারো, এই জন্যই ননদ শাশুড়ি আমি খারাপ, আমি ভালো না, আমি এই আমি সেই ইত্যাদি ইত্যাদি আশারের গল্প শুনাইতেছো। আর এই গল্পগুলা হাজার হাজার দর্শক তোমাকে দেখতেছে যে তুমি জালেকে কি বলতে পারো। আচ্ছা শুনেন, আমার কমেন্ট বক্স আমি বন্ধ করছি যখন সাবিনা কিবরাকে সাইরা আসছে, আমি কিবরাকে নিয়ে ভিডিও বানাইছি, কিবরা আমাকে গোবর টোকানি নামটা দিছে, তখন থেকে আমি হলো এই কমেন্ট বক্স অফ করছি। সেই আমার কমেন্ট বক্স অফ কতদিন হয়েছে, আপনারা যারা কিবরার এবং কি ইত্যাদি ইত্যাদি ভিডিওগুলো দেখছেন, কি ঝড় চলছিল আমাদের বাড়িতে, তখন আমি এই কমেন্ট বক্স বন্ধ করছি। আজকে আমি কি আমার বাড়ির মানুষকে আপনারা আমার কমেন্ট বক্সে আইসা 10টা বকা দিবেন, সেজন্য এতদিনের কমেন্ট বক্সটা যাদের বকা দেন এই কারণে কমেন্ট বক্সটা আমি বন্ধ করছি। আজকে আমার নিজের স্বার্থের জন্য, দেখ তোদেরকে কিভাবে কমেন্ট বক্সে আইসা বকাবকি করে সেটা দেখ, এ কারণে আজকে আমি খুলবো, তাই নিমো খারাপ এ কারণে খুলবো, আমি খুলতে পারলাম না। কিন্তু ওদের কমেন্ট বক্সগুলো হাইড করা, ওদের এতদিন আপনারা দেখছেন যেই কমেন্টগুলো শুধু ওদের প্রশংসা সেই কমেন্টগুলো বের করতো, ঠিক আছে। এখন ওরা ভুলে গেছে, ওদের প্রশংসা বাদ দিয়েও ওরা ভুলে গেছে খুকিকে নিয়ে কারা কোন কথাগুলো বলছে, সেই কমেন্টগুলো শুধু বের করে এবং কি কমেন্ট বক্সের মানে অ্যাপ্লাই দেয়, যে রিপ্লাই দেয়, যে এই যে অ্যাপ্লাই বললাম এটা আমি আর মানে মিস্টেক হয়েছে, রিপ্লাই দেয়। আপনারা গত কয়েকদিন ধরে দেখতে পারতেছেন আমাদের সাবিনার কমেন্ট বক্সে, ঠিক আছে। টাইটেল দেখতে পারতেছেন আমার ভাসুরের, টাইটেল দেখবেন আমার বড় ননদের। আমি বলছি যে ভাই আমাদেরকে শান্তিতে থাকতে দে, কারণ আমাদেরকে তো শান্তিতে থাকতে দিবে না। এখানে যদি আমাকে যদি শান্তিতে থাকতে দেয় তাহলে এরা কি করবে বলুন তো, কি করবে এরা? তো এজন্য আমাকে শান্তিতে থাকতে দিবে না। আর আমিও এখন নিজের মানে অশান্তিটারে সুখ মনে করে নিচ্ছি যে এটাই আমার সুখ। আমি যাব শ্বশুর বাড়িতে, শাশুড়ির যদি খারাপও লাগে শাশুড়িকে রানবো, শাশুড়ির খাওয়াবো, শ্বশুর শাশুড়ির বকালে যদি শ্বশুর শাশুড়ি নাও কথা বলে আমি ওইখানে থাকবো, আবার এখানে আসবো, এখানে আইসা পোলাপান পড়ালেখা করাবো। এমন করেই যদি আমার জীবনটা চলে তাতে নিয়ে আমি খুশি থাকবো। এবং যদি কারো, আমি কালকের ভিডিওতে বলছি, কারো বাবার যদি সাধ্য থাকে, কারো বাবার যে আমি ওই বাড়িতে যাব না, কারো বাবার যদি সাধ্য থাকে আমাকে যেন ফিরায়, ওই বাড়িতে যাবো নিয়ে, ঠিক আছে। কারো বাবার যদি সাধ্য থাকে আমাকে যেন ফিরায়। আমি মানুষটা মানে অনেক গল্প অনেক ইতিহাস বলছি, এটা করে যে আপনারা দেখবেন কার মেয়ে হয়েছে, কার কি হয়েছে এসব বলে আমি গল্প করতে পারি, আর কেউই গল্প করতে পারে না। আমি গল্প করতে পারি এই জন্য যে আমার কাছে তোমরা আসছো, আমি যদি খারাপ হই আমার ধারে পাশে না আসতা, আরো আগে থেকে যখন থেকে আমি খারাপ 12 বছর ধরে আসছি তখন থেকে আমি খারাপ, তখন থেকেই সোশ্যাল মিডিয়াতে জানাইতা যে আমি খারাপ। আমার ভালো গুণগুলা যখন তোমরা দেখাইতা, এখন আমার ভালো গুণ শেষ, এখন আমি খারাপ। কিসের জন্য খারাপ সেটাও আমি বলবো না, আস্তে ধীরে বানাইতে থাকো ভিডিও, সেটাও আমি বলবো না।